ভেবে অন্ত নাহি দেখি কার বা খাঁচা কে বা পাখি। ভেবে অন্ত নাহি দেখি কার বা খাঁচা কে বা পাখি। পাখি আমার আঙিনায় থাকি, পাখি আমার আঙিনায় থাকি, পাখি আমারে মজাতে চাই, পাখি আমারে মজাতে চাই। একটা বদ হাওয়া লেগে খাঁচায় পাখি কখন জানি উড়ে যায়, পাখি কখন জানি উড়ে যায়। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, এসো এসো ঘরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে সেই জলের ধারে কোমলতার বাস যার, ঢেউয়ের নেশা লাগলে বুকে দারুণ সর্বনাশ। অনন্ত সেই জলের ধারে কোমলতার বাস যার, ঢেউয়ের নেশা লাগলে বুকে দারুণ সর্বনাশ। বন্ধুরা, আজ বলবো অখ্যাত গ্রামের একটি মিষ্টি মেয়ে, যিনি তার সারা জীবনে রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন এবং এত মিষ্টি কণ্ঠ। মেয়েটিও মিষ্টি, কিন্তু সম্ভবত পারিবারিক কারণেই তার আর জাতীয় পর্যায়ে শিল্পী হওয়ার সুযোগ হয়নি। আমার চোখে যে চাওয়া খানি ধোয়াশে আখিল রে, তোমারে আমি দেখিতে পাই, তুমি না পাও মোরে। তোমার মনে কুয়াশা আছে আপনি ঢাকা। জাতীয় পর্যায়ে শিল্পী হওয়ার বা নামি দামি শিল্পী হওয়ার সুযোগ ঘটেনি। তার ফেসবুক, টুইটার, গুগল, অন্যান্য মিডিয়ায় পাওয়া তথ্য অনুযায়ী বোঝা যায় যে তিনি সংসারী হয়েছেন এবং স্বামী, ছেলে সন্তান নিয়ে সুখে রয়েছেন। সান্ত্বনা, নদিয়ার কণ্ঠে রবীন্দ্রনাথের সুর। সঙ্গীত নিয়ে রাজ্য স্তরের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সান্ত্বনা। গ্রামের মেয়ে সান্ত্বনা, যার কণ্ঠে জেগে ওঠে রবীন্দ্রনাথ। সুরের কোনো সীমানা হয় না। নদী, হাওয়া আর পাখিদের মতোই গানকে কোনো কাঁটাতারের বেড়া দিয়ে আটকে দেওয়া যায় না। শুরু হয় গান নিয়ে স্বপ্ন দেখা। প্রত্যন্ত গ্রাম থেকে দৈনন্দিন লড়াইয়ের মাঝখানে সুরকে কখনই কণ্ঠ থেকে হারাতে দেয়নি সান্ত্বনা। পাশে পেয়েছে প্রিয় স্কুলের শিক্ষকদের ভালোবাসা, সহযোগিতা। পরিবারে উৎসাহ তার গানকে গভীরে বিস্তৃত করেছে আর মনকে অভাবনীয় সৌন্দর্য দান করেছেন। সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানী হৃদয়ের সখা মন হৃদয়ের সখা মন হৃদয়ের।
আর মনকে অভাবনীয় সৌন্দর্য দান করেছেন রবীন্দ্রনাথ, অর্থাৎ রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত নিয়ে এই প্রথম প্রয়াস, তার প্রথম স্টুডিও রেকর্ডিং অভিজ্ঞতা, প্রথম ক্যামেরা সামনে দাঁড়ানো, সবটাই যেন নতুন করে শুরু। এই শুরুর দিনটা আপনাদের সাথে ভাগ করে নিতে চাইছে সান্ত্বনা। আমি তোমারি দলে ঝরা পাতা। টেগোর সাউন্ড, ঝরা পাতা গো, গেয়েছে সান্ত্বনা। মিউজিক শুভেন্দু দাস, মেকআপ সুখেন্দু, ক্যামেরা ছোটু, ভিডিও ডিরেকশন মিল্টন। সান্ত্বনা মুখার্জি। সান্ত্বনা মুখার্জি সংক্ষিপ্ত জীবনী। সান্ত্বনা মুখার্জি জন্মস্থান ও বসবাস করিমপুর, নদিয়া, পশ্চিমবঙ্গ, ভারত। শিক্ষা বাংলা সাহিত্যে স্নাতক অনার্স, 2009 সালে উত্তীর্ণ। পেশা কণ্ঠশিল্পী ও গায়িকা। আমি কেমন করে তোমার ঘরে আসতে পারি কই, আমি কেমন করে তোমার ঘরে আসতে পারি কই। 2019 সালের আগস্ট মাস থেকে সক্রিয়। সঙ্গীত ধারা রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক বাংলা গান। আর শাড়ি বলে আমার রাধা, বাঞ্ছা কল্প তরু নইলে বেকার গুরু। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সক্রিয় মাধ্যম ইউটিউব ও ফেসবুক। পারিবারিক অবস্থান, বর্তমানে কোনো সম্পর্ক বিবাহ সংক্রান্ত তথ্য আমরা পাইনি বন্ধুরা। সৃজন যাত্রা ও কর্মপথ। নদিয়ার প্রত্যন্ত অঞ্চল করিমপুরে বেড়ে ওঠা সান্ত্বনা ছোটবেলা থেকে গান ভালোবাসেন। স্কুল জীবনে রাজ্য স্তরের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনই তার সঙ্গীত জীবনের সূচনা করে। পরবর্তীতে রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে নিজের কণ্ঠকে বিকশিত করেন এবং 2017 সাল থেকে ইউটিউবে গান প্রকাশ শুরু করেন। 2019 থেকে পেশাগতভাবে সঙ্গীত চর্চায় যুক্ত হয়ে তিনি নিয়মিত গান পরিবেশন ও রেকর্ড করে চলেছেন। রবীন্দ্রনাথের সুর ও ভাবনাই তার গানের মূল অনুপ্রেরণা। সান্ত্বনা মুখার্জি। নদিয়ার এক শান্ত গ্রাম, মাটির গন্ধে মিশে আছে এক তরুণীর কণ্ঠস্বর, নাম তার সান্ত্বনা। রবীন্দ্রনাথের গানে মিশে সে খুঁজে পেয়েছে জীবনের অর্থ। ছোটবেলায় স্কুলের অনুষ্ঠানে প্রথম গান গেয়ে সবাইকে চমকে দিয়েছিল সান্ত্বনা। তারপর রাজ্য স্তরের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। প্রতিদিনের জীবনের লড়াই, পরিবারের সীমিত সামর্থ্য, কিন্তু গানের প্রতি ভালোবাসা থেমে থাকেনি। প্রিয় স্কুলের শিক্ষকদের উৎসাহ আর পরিবারের ভালোবাসাই তার পথ চলার শক্তি। ওরে একা যদি না পারিস মন, রামপ্রসাদকে সঙ্গে নে না। রবীন্দ্রনাথের গানই সান্ত্বনার হৃদয়ে সান্ত্বনা এনে দেয়। রবীন্দ্রসঙ্গীত তার কাছে কেবল গান নয়, জীবনের শিক্ষা, জীবনের দিশা। স্টুডিও রেকর্ডিংয়ের অভিজ্ঞতা। এই প্রথম স্টুডিও রেকর্ডিং, প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো। বলছিল সান্ত্বনা নিজেই, ভয়, লজ্জা, আনন্দ সব মিলে যেন নতুন জন্ম, ভবিষ্যৎ স্বপ্ন। সান্ত্বনা চায় নিজের কণ্ঠে রবীন্দ্রনাথকে পৌঁছে দিতে দেশের প্রতিটি প্রান্তে। ইউটিউব, ফেসবুক সব জায়গায় এখন মানুষ শুনছে তার গান। রবীন্দ্রনাথের গানে ও সুরে বেড়ে ওঠা এক নদিয়ার মেয়ে সান্ত্বনা। ছোটবেলা থেকে সঙ্গীতই তাঁর আশ্রয়, অনুপ্রেরণা। রাজ্য স্তরের প্রতিযোগিতা জয় করে আজ ইউটিউবে হাজার মানুষের ভালোবাসা পাচ্ছে সে। এই ভিডিওটি তার স্বপ্ন, লড়াই আর ভালোবাসার গল্প। সান্ত্বনার গানগুলো একেবারে হৃদয় ছুঁয়ে যায়। একজন গ্রামের মেয়ে স্বপ্নে ভরা কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের আলো ছড়াচ্ছে। এই গল্পটি মানবিক, অনুপ্রেরণাদায়ক এবং দর্শকদের আবেগে ভাসিয়ে দেওয়ার মতো গায়কী ঢং এবং সুরের মূর্ছনা। হরে রাম 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 হরে হরে। সান্ত্বনা, নদিয়ার কণ্ঠে রবীন্দ্রনাথের সুর, গ্রামের মেয়ে সান্ত্বনা, যার কণ্ঠে জেগে ওঠে রবীন্দ্রনাথ। তবে বন্ধুরা, এখানে সান্ত্বনার ফেসবুক, টুইটারে বা ইউটিউবে, ইনস্টাগ্রামে
কোনো জন্ম তারিখ, পারিবারিক তথ্য, স্বামী সন্তান, শিক্ষাগত বা ব্যক্তিগত জীবনের কোনো তথ্য পাওয়া যায়নি। এই চ্যানেল একদম বেসিক প্রোফাইল পর্যায়ে আছে, কেবল গান আপলোডের উদ্দেশ্যেই বানানো হয়েছে বলে মনে হচ্ছে। তার ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইল খুঁজে দেখেছি, অনেক সময় ওখানে ইন্ট্রো অংশে হোম টাউন, এডুকেশন বা জন্মদিনের ইঙ্গিত থাকে। যদি কোনো গানের ভিডিওতে সাক্ষাৎকার বা কথা বলার অংশ থাকে, সেটার লিঙ্ক আমাকে আপনারা দিলে আমি আমার ভিডিওটি আরো সুন্দর করে সাজাতে পারবো। তোমার যোগ্য কোনো গান, যে গানে শ্যামের সুর রাধিকার বিরহে মানায়। বন্ধুরা, এই ছিল একটি মিষ্টি মেয়ে, রবীন্দ্রসঙ্গীতের পাগল এবং অন্তর থেকে যে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে থাকে সেই মিষ্টি মেয়ে শান্তনা মুখার্জির সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য। হ্যাঁ বন্ধুরা, আমিও একসময় রবীন্দ্রসঙ্গীত গাইতাম। আমিও একজন কণ্ঠশিল্পী, সঙ্গীত শিক্ষক এবং একজন মুক্তিযোদ্ধা। আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং শান্তনার পরিবারের জন্য, শান্তনার জন্য সবাই শুভকামনা জানাবেন, দোয়া করবেন। ধন্যবাদ। আকাশে ঘনালে বাকি পথ হেঁটে শেষ হয়েও পুরি থাকি অবশেষে। নিভিয়ে দিয়েছি, ফুরিয়ে গিয়েছি, ডুবিয়েছি কত ভেলা।